সুপ্রিয় জব সিকার বন্ধু, স্বাগত জানাচ্ছি অঙ্কের নতুন ভিডিওতে। আজকে যে অঙ্কটি করতে চলেছি সেটি হচ্ছে বিসিএস সহ নানান পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই টাইপের অঙ্ক বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতে সামনে যে প্রাইমারি বিসিএস সহ যে নিবন্ধন পরীক্ষার মতো অতি গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা আছে সেই পরীক্ষাতে এই টাইপের অঙ্ক পড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি অঙ্কে। অঙ্কে বলা হচ্ছে যে কোনো একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো 45 টাকা বেশি দামে যদি বিক্রয় করা যেত তাহলে 5% লাভ হতো। তাহলে ওই ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে প্রথমেই চলে যাব আসলে প্রশ্নকর্তা আসলে কি বলতে চেয়েছেন এটি আমরা প্রথমে ম্যাপিং করব। আচ্ছা, ধরে নিলাম যে ওই ঘড়িটির সিপি অর্থাৎ ক্রয় মূল্য কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। এটি তো আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে যে কোনো কিছু ক্রয় মূল্য হচ্ছে 100% এর সমান। এখন কথা প্রসঙ্গে একটি কথা বলে নেওয়া ভালো, সেটি হচ্ছে আপনি যে অধ্যায়ের অঙ্ক স্টার্ট করবেন সেই অধ্যায়ের ক্যারেক্টার আপনাকে ধারণ করতে হবে। যেমন এটি হচ্ছে প্রফিট লসের একটি অঙ্ক, তাহলে এই অঙ্ক যখন আমি স্টার্ট করব তখন আমি একজন বিজনেসম্যান হিসাবে ক্যারেক্টার ধারণ করব। তাহলে কি হবে, আমার ব্রেন বেটার ওয়ার্ক করবে। আশা করছি বুঝতে সমর্থ হয়েছে। তো চলা যাক একটু অঙ্কে। এখন প্রথম ডাটাতে বলা হচ্ছে যে 10% লসে বিক্রয় করা হলো, অর্থাৎ পণ্যটি 90 টাকায় বিক্রয় করা হলো। এখন দ্বিতীয় ডাটায় বলা হচ্ছে যদি 45 টাকা বিক্রয় মূল্য বেশি হতো তাহলে নাকি 5% লাভ হতো। অর্থাৎ ওই ঘড়িটি 105 টাকায় বিক্রয় করা যেত। ওকে, আসলে কাহিনী এখানে নয়, কাহিনী হচ্ছে এই অঙ্কের, অর্থাৎ এই অঙ্কটি দ্রুত বা বোঝার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অন্য জায়গায়। সেটি হচ্ছে অঙ্কে বলা হচ্ছে যদি বিক্রয় মূল্য আরো 45 টাকা বেশি হতো তাহলে তাহলে কি হতো সেটি একটু দেখি। অর্থাৎ যদি 45 টাকা আরো বিক্রয় মূল্য বেশি হতো, অর্থাৎ বেশি টাকা বিক্রয় করতে পারতাম, তাহলে এই 10% যে লস হয়েছে এই 10% লস পুষিয়ে যেত, অর্থাৎ কভার হয়ে যেত এবং আরো 5% লাভ হতো। কথাটি এটাই হচ্ছে মূল জায়গা, বোঝার কথা হচ্ছে এখানে। অর্থাৎ ওই 45 টাকা যে জার্নি হচ্ছে, এই জার্নি হচ্ছে 45 টাকা, অর্থাৎ এই 10% কভার হবে এবং তার সাথে সাথে আরো 5% টাকা লাভ হবে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এই 10% প্লাস এই 5%, অর্থাৎ এই 15% সমানই হচ্ছে এই 45 টাকা। ক্লিয়ার? আশা করছি এই লাইনটুকু ক্লিয়ার হয়েছে। যদি এইটুকু ক্লিয়ার হয়ে থাকেন তাহলে পরবর্তী সমাধান আনা 1 সেকেন্ডের ব্যাপার। আমি রিয়েলি বলতেছি 1 সেকেন্ডের ব্যাপার। এখানে আপনি বলতে পারবেন যদি আমরা রিপিট না করি তাহলে 15% সমান যদি 45 টাকা হয় তাহলে 1% সমান কত হবে? তাহলে অবশ্যই আপনি বলবেন 3 টাকা। ওকে,
বাচ্চা পোলাপানের মতো অঙ্ক করলে হবে না, শিখতে হবে অ্যাডভান্স আকারে। এখানে 15% সমান যদি 45 টাকা হয় তাহলে 1% সমান 3 টাকা। এখান থেকে 15 দিয়ে ভাগ করে এখানে এসেছে, এখানেও 15 দিয়ে ভাগ করে আসতে হবে। ওকে, এখন এই প্রশ্নে চাওয়া হয়েছে ক্রয় মূল্য কত, ঘড়িটির ক্রয় মূল্য কত। আমরা জানি কি? অবশ্যই জানেন না? আচ্ছা, জানেন। ক্রয় মূল্য সবসময় 100% সমান হয়। তাহলে 1% সমান যদি 3 টাকা হয় তাহলে 100% সমান অবশ্যই 300 টাকা। অবশ্যই ক্লিয়ার, বুঝতে পেরেছেন যে আসলে কত সহজ। অর্থাৎ ওই ঘড়িটির ক্রয় মূল্য ছিল 300 টাকা। প্রশ্ন সহজ করার ক্ষেত্রে আমি এবার যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন আপনি স্টার্ট করবেন পড়ার ভাষায় বুঝতে পারবেন যে আসলে পার্সেন্টেজ যোগ করা হবে না বিয়োগ করা হবে, সেই অনুপাতে ওই মানটা যদি বসে দিতে পারেন। অর্থাৎ এখানে যেটা হয়েছে 15% সমান 45, তাহলে আপনি ক্যালকুলেশন করে সরাসরি আপনি বলতে পারবেন 1% সমান 3 টাকা, অর্থাৎ 100% সমান 300 টাকা। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভ্যালুয়েবল মনে হয়েছে। যদি তাই মনে হয়ে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন, আমার সাথে থাকবেন। আপনার সাফল্য মানে আমার সাফল্য। আজকে তাহলে ভিডিওটি ইতি টানতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।